বিবির কাছে কথাটা যখন বললেন যে আল্লাহ নবীকে একা দাওয়াত করার জন্য গিয়েছিলাম, কিন্তু নবী 1000 সাহাবী দাওয়াত করে ফেলছেন, এই মুহূর্তে আমার করণীয় কি? আমাদের দেশের দিন ছাড়া নারীরা যদি হইতো, তাহলে স্বামীকে এই কথা বলতো, আমরা দাওয়াত করলাম একজন, নবী দাওয়াত করলেন 1000 জন, ওনারা খানার কথা শুনলে হুশ থাকে না, লন ঘরে তালা দিয়া ফলাইয়া যায়। এই এই নারী না নবীর সাহাবিয়া। নবীর সাহাবিয়া বললেন, স্বামী একজন দাওয়াত করা এটা হলো আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত। আর 1000 সাহাবী দাওয়াত করা এইটা হলো নবীর সিদ্ধান্ত। নবী হইলেন নবী, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। কিন্তু নবী যদি কোনো সিদ্ধান্ত দেয়, এটা বুঝে আসুক চাই না আসুক, সেটার গোলামি করা মাইন্না চলা উম্মতের উপরে কখনো ফরজ কখনো ওয়াজিব। উম্মতের কথা মাইনা নবী চলবে না, নবীর কথা মাইনা উম্মত চলবে। ছাত্রের কথা মাইনা উস্তাদ চলবে না, উস্তাদের কথা মাইনা ছাত্র চলবে। মুরিদের কথায় ফিসাব চলবে না, ফিসাবের কথায় মুরিদ চলবে। এরকম সাধারণ পাবলিকের কথায় আলেম ওলামা চলবে না, আলেম ওলামার কথায় সাধারণ জনগণ চলবে। এরকম ভাবে স্ত্রীর কথায় স্বামী চলবে না, বরং স্বামীর কথায় স্ত্রী চলবে। এরকম ভাবে নাস্তিক মুরতাদদের কথায় মুমিন বান্দারা চলবে না, বরং মুমিন বান্দাদের কথায় নাস্তিক মুরতাদেরা চলতে বাধ্য হবে। কথা বলে ঠিক না? কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা, কায়া পাল্টে গেছে। যেই উস্তাদ ছাত্রের কথা চলতে বাধ্য, মা বাবা সন্তানের কথা চলতে বাধ্য, ফিসাব মুরিদের কথায় চলতে বাধ্য, এরকম আলেম সাধারণ মানুষের কথায় চলতে বাধ্য। চলতে পারবে ঠিক, কিন্তু ওই ছাত্রের ভবিষ্যৎ খারাপ, ওই মুরিদের ভবিষ্যৎ খারাপ, ওই সাধারণ মানুষের ভবিষ্যৎ খারাপ। বরং ভবিষ্যৎ ভালো হবে তাদের যারা নবীর কথা মাইনে যে উম্মত চলে, যেই ছাত্র উস্তাদের কথা মেনে চলে, যেই মুরিদ ফিসাবের কথা মেনে চলে, যেই সাধারণ জনগণ আলেমের কথা মেনে চলে, তাদের ভাগ্য ভালো, তাদের কিসমত ভালো, তাদের তকদির ভালো। কথা বলেন ঠিক না? বিবি পরামর্শ দিলেন, হে স্বামী আমার, উম্মতের কথা মাইনা নবী চলবে, এটা নবীর উপরে ফরজ না ওয়াজিব না। নবী যে কথা বলবেন সেটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ, উম্মতের উপরে ওয়াজিব। স্বামী আপনি কি ভুলে গেছেন সূরাতুত তাহরিম 28 পারায় আমার আল্লাহ তাআলা নবীর শানে কি বলেছেন? ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে ঘোষণা করেন, হে মুমিন বান্দারা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে, যেই দিন অনেক সম্মানী মানুষ অসম্মান হয়ে যাবে, যেই দিন অনেক আনন্দ প্রিয় মানুষ এইভাবে পেরেশানিতে হাবুডুবু খাবে। ওই পেরেশানির দিন, ওই মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমার নবীকে অপমান করবেন না, ওয়াল্লাযীনা আমানু মা'হু, আমার নবীর সঙ্গে যারা ঈমান এনেছে মুমিনদেরকে অপমান করবে না। বরং কেউ যদি নবীকে অপমান করতে চায় সে অপমান হয়ে যাবে, কেউ যদি মুমিনদেরকে অপমান করতে চায় সে অপমান হয়ে যাবে। নবী অপমান হবেন না, মুমিনরা অপমান হবেন না। কারণ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, খালেস মুমিন বান্দা যারা তাদের দৃষ্টান্ত হলো পাহাড়ের মতো। পাহাড়ের অবস্থা হলো এই, যেই দিক থেকে বাতাস আসুক না কেন বাজার, পাহাড় অটল অবিচল থাকে, বাতাসের সাথে তাল মিলাইয়া। পাহাড় কোন সময় তার আদর্শ, তার স্থান, তার স্থায়িত্বকে সে পরিবর্তন করে না। এই ইস্তেকামতের গুণ থাকার কারণে পাহাড়ের বৈশিষ্ট্য হলো এই, পাহাড়কে সরাইয়া দেওয়ার জন্য কেউ যদি থাপ্পড় মারে তার হাত ভেঙে যায়, পাহাড়ের কিছুই হয় না। পাহাড়কে উৎখাত করার জন্য কেউ যদি লাথি মারে
তার পাও ভেঙে যায়, কিন্তু পাহাড়ের কিছুই হয় না। আল্লাহ তাআলার ওয়াদা, লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন অনেক সম্মানী মানুষ অসম্মান হয়ে যাবে। সেই দিনে তো আমার আল্লাহ তাআলা নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন ঈমানদার তাদেরকে অপমান করবেন না, বরং পাহাড়ের বৈশিষ্ট্য হইব তাদের, তুমি থাপ্পড় মারলে হাত হারাইবা, পাও হারাইবা, মাথা হারাইবা, পাহাড়ের কিছুই হবে না। আর যদি সম্মান দিতে জানো, সম্মান করতে পারো, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবি। বিবি পরিষ্কারে জানাই দিলেন, স্বামী নবীর সিদ্ধান্ত মাইনা নেওয়া উম্মতের উপরে ফরজ, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। কাজী নবী যখন সিদ্ধান্ত দিলেন একজন মেহমানের জায়গায় 1000 সাহাবী খাবে, আমি এবং আপনি, আমরা দুইজন আল্লাহ এবং আল্লাহ নবীর সিদ্ধান্তের উপরে এক পায়ে দাঁড়াইয়া আছি। এই নবীর কথা মাইনা চলা ফরজ, আমার কথায় নবী চলবে না। বিবির কথায় স্বামীর ঈমান মজবুত হয়ে যায়। রহমতের নবী বাড়িতে আসলেন, যাবেন, জি ইয়া রাসূলুল্লাহ, ফাঁকশাককে রেডি, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই যে গোশতের পাতিল, এই যে রুটির পাতিল। আমার নবী রহমতের নবী বরকতের জন্য দোয়া করলেন এবং দিক নির্দেশনা দিলেন, ডান দিক থেকে খাবার বন্টন করবা, ঢাকনা সরাইবা না, ভিতরে কি আছে দেখার চেষ্টা করবা না, ডান দিক থেকে খাবার বন্টন করবা। উদার তো সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সব বন্দী হইয়া বৈশা যাও। নবী নিজে খাইলেন না, না খাইয়া নবীজি ঘুরে ঘুরে খাবার পরিবেশন করলেন। দেখলেন, হে যাবে, এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া। এ যাবে, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও, আমার এই সাহাবী আজকে 2 দিন না খাওয়া। আমার নবী নিজে না খেয়ে উদাত্ত সাহাবে কেরাম খাইতেছেন, নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন। এইভাবে খাইতে 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 1000 সাহাবীর খাওয়া যখন শেষ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আজকের আসল মেহমান রহমতের নবী, আসল মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1000 সাহাবী ক্ষুধার্ত, খাইয়া পেট ভরলেন, খুব তৃপ্তি সহকারে খিদা নিবারণ করলেন। আসল মেহমান তো নবীজি। পাতিলের মধ্যে রুটি গোশত আছে কিনা, যদি না থাকে নবীজিকে খাওয়াইতে না পারি, আমি জাবেরের কলিজা জইলা ফইরা সারখার হয়ে যাবে। এই জন্য নবীর এশকে আর প্রেমে ধুইবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। উনি রুটি এবং গোশতের পাতিলে থেকে ঢাকনাটা সরাইলেন। ঢাকনাটা সরাইয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি এবং গোশত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। पूछा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदार खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए माशर ही हमारा। আল্লাহ নবী বললেন, যাবে তুমি এবং তোমার স্ত্রী দুইজন নবীর কথার প্রতি আজমত ছিল, নবীর কথার প্রতি ইয়াকিন ছিল, নবীর মান্যতার প্রতি তোমাদের অগাধ ভালোবাসা ছিল। নবীর কথার উপরে ইয়াকিন থাকার কারণে, আজমত থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদের খাবারের মধ্যে নবীর দোয়ার বরকত জাহির করছে। ও যাবে, ঢাকনাটা যদি না সরাইতা, আরো মানুষ যদি বরকতের গানা গাইতো, সহজে খাবার শেষ হইতো না। সমস্ত উম্মতদেরকে জানাইয়া দাও, নবী উম্মতের কথা মাইনা মাইনা চললে উম্মতের গতি হয়ে যাবে। উম্মত যখন নবীর কথা মানবে, বুঝে আসক চাই না আসক, এখানে অল্পর মধ্যে আল্লাহ তাআলা যেমন বরকত দিছে, এমন বরকত তোমার হায়াতে দিবেন, এমন বরকত তোমার ব্যবসায় দিবেন, এমন বরকত তোমার চাকরিতে দিবেন, এমন বরকত তোমার পুরা জীবনের মধ্যে দিবেন। এই জন্য দোস্ত আহবাব, আমাদের মন মতন ইসলাম চলবে না, বরং ইসলামের মন মতো আমি যদি চলতে পারি, এটার নাম হইল গোলামি। শরীয়ত হো তরিকত হো তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ মানা, এইভাবে হক্কানি আলেম ওলামার কথা মাইনা চলার তৌফিক দান করেন। দিল থেকে বলেন আমিন। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, ইউসাফু আহলুন নার, গুনার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমানেরা, কাতার বন্দী হও, লাইন ধরে দাঁড়াও, জাহান্নামে ঢুকার জন্য লাইন ধরে দাঁড়াও। ফায়ামুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, এই জাহান্নামীরা মন খারাপ, দিল ভাঙ্গা, জাহান্নামে যাওয়ার জন্য কাতার বন্দী হইয়া দাঁড়াইছে। এর মধ্যে তাদের সামনে দিয়া জান্নাতি বান্দারা জান্নাতের পোশাক পরিধান করে আনন্দ উল্লাস করে জান্নাতের দিকে যখন রওনা দিবে, তাদের সামনে দিয়া জান্নাতীরা জান্নাতে যাবে, তাদের কলিজা ফাইটা যাবে, দিল চুর চুর হয়ে যাবে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হইতে থাকবে। ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, এর মধ্যে হঠাৎ করে দেখবেন সামনে একজন আলেম, যেই আলেমের সাথে ওনার পরিচয় আছে। জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কি আমাকে চিনেন? ইন্নী ওয়াহাবতু লাকা উযুআন, আমি আপনাকে উযুর পানি দিয়েছিলাম। সাকাইতুকা শুরবাতান, আমি আপনাকে পানি পান করিয়েছিলাম। আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে গেছি, আমার আপনজন বলতে আজকে কেউ নাই। আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ, আপনি একজন মুফতি, আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের খতিব, আপনার সাথে আমার সম্পর্ক ছিল। আপনি যদি আমাকে একটু সুপারিশ করতেন, ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুল জান্নাহ, সে আলেম গুনাহগারকে সুপারিশ করবে। সুপারিশের বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের সব থেকে উঠাইয়া জান্নাতের সব বন্দী কইরা জান্নাত দান করবেন। এই জন্য দোস্ত হাবাব, এই মাদ্রাসা আজকে আমি প্রথম আসছি দেখা মন ভরে গেছে। সালামবাগ দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, যেখানে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেখানে বুখারী শরীফের দর্শ হয়, ওই জায়গার সাথে মদিনার রওজার সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত রাখা, ঈমানকে মজবুত কইরা, নবীর শাফাআত অর্জন কইরা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।